দেখো আমি বানাবো হচ্ছে পনির দো পেঁয়াজা। পনির দো পেঁয়াজাটা বানাতে গেলে সবার প্রথমে হচ্ছে পনিরটা ভেজে নিতে হবে। দেখো তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আর পনির দো পেঁয়াজা রান্নাটা করতে গেলে কিন্তু সর্ষের তেলই ইউজ করতে হবে। দেখো ভালো করে গরম হয়ে গিয়েছে তেলটা। এবার আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো আমার পনিরগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি পনিরগুলোকে। পনির দো পেঁয়াজাটা কিন্তু অনেকে কাঁচাও রান্না করে পনিরটা, তবে কাঁচা রান্না করলে পনিরগুলো ভেঙে যায়। সেজন্য এটা করে নিলে কি ভাঙবে না অত সহজে। দেখো আমার পনিরগুলো কিন্তু একদম ঠিক আছে। এবার দো পেঁয়াজের জন্য যে পেঁয়াজগুলো কেটেছি আমি, পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে তুলে নেব। দেখো পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি ভাজা যাবে না দো পেঁয়াজের জন্য। এবার আমি মশলা দেব দো পেঁয়াজাতে, দেখো একটা টমেটো কুচিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম। আমি কিন্তু কড়াতে তেল দিইনি, যে তেলটা দিয়ে পনির দিয়েছি সেই তেলেই সবটা করে নিচ্ছি। দেখো 3টে কোয়া রসুন দিলাম, আর 2টো পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ করে কেটে নিয়েছিলাম, তা দিলাম। আর এখানে দেখো 4টের মতন কাজু নিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা ভালো করে ভেজে নেব। ভেজে তারপর মিক্সিতে পেস্ট করব। দেখো আমার মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে, যেটা আমি দো পেঁয়াজাতে মশলাটা দেবো মিক্সিতে পেস্ট করে। দেখো এবার আমি কড়াই তেল নিয়ে নিয়েছি, সরষের তেল। গোটা এলাচ ফোড়নে দিলাম। আর এখানে দেখো একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু রসুন কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা ভাজা ভাজা হবে, তারপর আমি বাকি মশলাটা যেটা পেস্ট করব সেটা দেব। না লাস্টে বলো। দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে ভালো করে। কসুরি মেথি দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে 1 চামচের মতন ফ্রেশ ক্রিম দিয়েছিলাম। দেখো 1 চামচের মতন বাটার দিলাম। এবারে আমি পনির আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা 2-3 মিনিটের মতন রান্না করে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে তোমরা
পনির দো পেঁয়াজা যদি বাড়িতে রান্না করে খাও, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে বলো কেমন লাগলো তোমাদের। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেলটা থেকে সাবস্ক্রাইবও করে দিও। পনিরটা আমার রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম।